এরপরে ডিম ছোড়া হবে। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। ট্রেলার দেখিয়েছি, পিকচার বাকি। আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম, জুতো। আর এরপরে দ্বিতীয় জনের নাম আছে, সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল হাতের চেয়ারম্যান। ওকে আমি যেখানে যেদিন ভাববো, যেদিন দেখি বিজেপি জয়েন করেছে, ওকে জুতো দিয়ে পেরাবো। এরপরে বিধান বিশ্বাসের নাম আছে। আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে, তৃণমূলের সাংসদ। আমি থাকলে জুতো খুলে মারতাম ওনাকে। আমি ডিম ছোড়া হয়েছিল, এরপরে ডিম ছোড়া হবে। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। ট্রেলার দেখিয়েছি, পিকচার বাকি। কিছুক্ষণ আগে জানতে পারি আমাদের নিমতা থানার সামনে সৌগত রায় এসেছিলেন। কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। সুযোগ পেলে ওনার উপর আরো কড়া ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, কিছুতে ব্যর্থ, বেকারদের চাকরিগুলো খেয়েছে, দুর্নীতির টাকা পুরো একদম কোটি কোটি টাকা ওনার কাছে, দুর্নীতির টাকা, জমি ভরাটের কত রকম ব্যাপার আছে ওনার নামে। চোর যাচ্ছে, চোর যাচ্ছে, मैं कुछ नहीं कर रहा हूँ। চোর পালাচ্ছে, চোর পালাচ্ছে, মার মার মার, চোর পালাচ্ছে, মার 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 মার, চোরকে মার মার। তাকে হেনস্থার মুখে পড়তে হলো, ডিম ছুড়লো, আবার লোকে চোর চোর স্লোগান দিল। কি বাংলার যে সৃষ্টি কৃষ্টি সবই নষ্ট হয়ে গেছে।
বিজেপি তো দুটো একসাথে করছে। হ্যাঁ। একদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছে শ্রমিক ভট্টাচার্য, আর ওদের তলার লেভেলে যে কর্মী এত অসভ্য, অসংস্কৃত, কালচারহীন লোক তো আমি দেখিনি। আমি থানায় গিয়েছি একটা ডেপুটেশন দিতে, যে কেউ যেতেই পারে, আমার সঙ্গে তৃণমূলের কর্মীরা ছিল। গতকাল 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপি কে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ, আর এসি কে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বললো, আমি তখন বললাম কাকে চোর বলছি, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে, ডিমও ছুড়লো। ডিমও ছুটল। বিজেপির কোনো কন্ট্রোল, বিজেপির কোনো কন্ট্রোল নেই। ওদের এই বাজারে কিছু অসভ্য জঙ্গলি ছেলে, একটা উত্তম মণ্ডল বলে, একটা রাজেশ বলে, তাদের নেতৃত্বে এটা হলো। আমাদের কর্মীরা ভয় পাচ্ছে। আমি ওদের ভরসা দেওয়ার জন্যই গিয়েছিলাম, আবার যাব, আবার যান। যখন দরকার হবে আবার যাব। মুখে কথা এক কাজ আর এক হচ্ছে কি? একদমই তাই। কথায় সুন্দর সুন্দর কথা বলছে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী। আমি তো এদের দীর্ঘদিন চিনি। শ্রমিক ভট্টাচার্য আমার কাছে হেরে গিয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারী নিজে দুবার, একবার বিধানসভায় একবার লোকসভায় হেরেছেন। ওদের তো সবটা অভিজ্ঞতাই আছে, সুতরাং ওরা কোনো কন্ট্রোল করতে পারছেন না। এর পালা মূল্য ওদের পরিবর্তনের দিতে পরে, হবে। রাজনৈতিক পালা পরিবর্তনের পরে যেভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল সাংসদ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এইভাবে হেনস্থা হতে হয়, চোর চোর স্লোগান, হ্যাঁ। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি ছিল একদম কি? না, কোনোদিন ছিল না। তাহলে এই ধরনের- এটা এটা বিজেপি তৈরি করছে। বিজেপির হচ্ছে নরম গরম। ওদের কিছু নেতারা ভালো কথা বলছে আর তলায় কর্মীদের লেলিয়ে দিচ্ছে যাতে এইরকম ব্যবহার করে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো দীর্ঘদিন ধরে জিতেছেন, তারপরে বিরোধীদের তো কোনো সময় এসব কখনো হয়নি। আমি একটানা 5 বার বিধানসভায় জিতেছি, একটানা 4 বার দমদম থেকে জিতলাম লোকসভায়। তাতে তো কখনো হয়নি এরকম। আরে ছাড়ুন, মানুষ কি করবে আমরা দেখব।